দুইজন মিলে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুইজন মিলে যখন দেওয়াল সোজা করে দিচ্ছিলেন আর মুসা আলাইহিস সালাম এসে বললেন যে আপনি যদি চাইতেন তাহলে এদের থেকে কোনো কমিমায় নিতে পারতেন, কারণ আমরা খাবার পেয়েছি, খাবার দেয় নাই, মেহমান নেওয়াজি পেয়েছি, তা দেয় নাই, আপনি চাইলে আদর বিনিময় নিতে পারতেন। খিজির আলাইহিস সালাম বলছেন এই শোনো আমি তো আরো করে বলতে চাই, এই মুহূর্তের মধ্যে এই বিশ্বব্যাপী মেহনত যেই মেহনত রাষ্ট্রীয় উন্নতির সীমানা জুলুম পুরা দুনিয়া ভরপুর সমস্ত মাথার মধ্যে যে মেহনত বিদ্যমান আছে, মক্কা মদিনায় গিয়ে দেখেন, দুনিয়ার কোনায় কোনায় গিয়ে দেখেন, আপনি বিশ্বব্যাপের যে কোনো এক জায়গার মধ্যে আপনি আঙ্গুল দিয়ে দেখেন, এমন কোন দেশ নাই এই দেশের মধ্যে আল্লাহ তাকে এই মেহনতকে চালায় না দিয়েছেন। কিন্তু এই বিশ্বব্যাপী মেহনতের বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য চোখের পানি আর রাতের বেলায় আহদারি আর ওনার গাইয়াজারিতে, ওনার কুরবানিতে, ওনার ইখলাসে, ওনার সবকিছু বিসর্জনের বিনিময়ে আল্লাহ ওনার খানদান থেকেই ওনারই সন্তান হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহকে তৈরি করে দিয়েছেন। আর এই পুরা চোখের পানি আর কুরবানিতে ওনারই খানদান থেকে এই জামানার পাবলিকের মুজাদ্দিদ হিসাবে, এই জামানার পাবলিকের কাজের মধ্যে যে ডানবামে অনেক কিছু ঢুকে গেছে, পাবলিকের দিয়ে যারা এরকম ভাবে বক্তব্যবাজি করছে, পাবলিকের মেহনত দিয়ে যারা স্বার্থ উদ্ধার করছে, ওই স্বার্থনিশীদের স্বার্থকে খতম করার জন্য পাবলিকের মুজাদ্দিদ হিসাবে আল্লাহ পাক হযরত ইমাম সাদ সাহেবকে আমাদেরকে দান করেছেন, যাতে পাবলিক তার উসুল মতো চলে, পাবলিক তার গতিতে চলে, পাবলিক তার মানসা অনুযায়ী চলে, পাবলিকের মেহনত পাবলিকের উসুল অনুযায়ী চলে। এই জন্য আল্লাহ পাক এই পাবলিককে তার রাস্তায় নেওয়ার জন্য, সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের হযরত দিকে দিয়েছেন। ওনাকে আল্লাহ পাক দিয়েছেন যারাই ভালো করে চলে, যারাই রাজনীতি দ্বারা কাজ করে, যারাই সংস্কারমূলক কাজ করে, যারাই তুই যাইতেস নামাজ শুনে পাস আমি গেলাম।